নীলফামারী ডোমারে টেনে কাটা পড়ে 18 বছর বয়সী সাদ্দাম হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের সাবেক হুইপ আব্দুর রব সাহেবের রেলগুন্টির পারে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, তারপর আমি জোরে জোরটা করে একাই ওকে নিয়ে আসলাম, মানে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি আর কি। তারপর আমার সাথে আসে না, আমার ঢেলাঢেলি করে। তারপর আমি তো একাই, আমার তো আর সাহস করে না, আমার মাথায় মুথায় ঢেল মারে। মানে এইখানে আসি, এসে দেখছি এইরকম ধরি আসি, ডোমার হাতে আনি, স্টেশন হাতে আনি, কুর্তি হাতে ধরি আসি, তোর আবার যে কোনটা আমি বেড়াতে আজকে এসে মানে 11টার সময় বাইরে নিহত সাদ্দাম হোসেন বাগডোকরা তেলিপাড়া এলাকার মৃত আবু হানিফার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার 21শে এপ্রিল রাত 10:30টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস নামক ট্রেনের সাথে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে বোরাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুল সেখানে উপস্থিত হয়ে বিষয়টি সৈয়দপুর রেলওয়ে পুলিশকে অবগত করেন। রাতেই সৈয়দপুর রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, এসআই শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করেন। সাদ্দামের মাতা রাজিয়া সুলতানা এবং ভাই সাকিব ইসলাম বলেন, সাদ্দাম মানসিক রোগী, প্রায় সময় বাড়ি থেকে বের হয়ে মানুষকে বিরক্ত করত। ধন্যবাদ শালকি নিউজ আমার সিনিয়র ছোট ভাই মানিককে, যে প্রায় 3:45 বাজে এখন আমার কাছে লাইভ একটু কথা বলার, এবং সে এখানে উপস্থিত রয়েছে। আসলে আমার ইউনিয়ন 8 বোরাগাড়ি 7 নং বোরাগাড়ি ইউনিয়ন পরিষদ, আমার 8 নং ওয়ার্ডের রেল ক্রসিংয়ের পাশে একজন অসুস্থ ছেলে, মানে অসুস্থ মানে সে একটু মানসিকভাবে অসুস্থ। ছেলেটা নিজে জানি না কিভাবে রেল লাইনে প্রায় 10:15টার দিকে রেল লাইনে নিজে সুইসাইড করেন আর কি। এবং কি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে এখানে নীলফামারী জেলার সৈয়দপুর থেকে জেপি পুলিশ তারা সঙ্গে সঙ্গে ছুটে এসেছে এবং তারা সুরতহাল করেছে এবং লাশটি তারা তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত সাদ্দাম হোসেনের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদ আব্দুর রাকিম ওরফে সাদ্দাম হোসেন, পিতা মৃত আবু হানিফা, মাতা রাজিয়া সুলতানা। অদ্য ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তো স্থানীয় জিজ্ঞাসাবাদে এবং জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার মাথায় একটু সমস্যা ছিল। তো তাদের পরিবারের কারোরই কোনো ধরনের আপত্তি না থাকায়, কোনো সন্দেহ না থাকায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিনা ময়নাতদন্তে লাশটা হস্তান্তর করতেছি। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ, ডোমার, নীলফামারী।